ওকে, আজকে তাহলে ওয়েবসাইটের জন্য ওই মোটামুটি কমপ্লিট করার ট্রাই করি একটা ওয়েবসাইট পিকচার বসায়া। আর প্রোডাক্ট তো একটা সিজে থেকে দেখাইছি, ডিসার্চে যদি সময় পাই ডিসার্চ থেকে কিভাবে বের করবো সেটাও আজকে দেখাই দিব। অ্যামাজনেই গেলাম, অ্যামাজনে অনেক সুন্দর পিক পাওয়া যায়, তো একটু খুঁজতে হবে কিছুক্ষণ সময়। যেমন রিলেটেড প্রোডাক্ট রিলেটেড ঢুকতে হবে, যেমন আমি ধরি যে এই ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে এরকম একটা প্রোডাক্ট রাখবো, হ্যাঁ। মানে এই ওয়েবসাইটে ঢুকলাম, এই প্রোডাক্টের একটু নিচের দিকে যাই, যেমন ফ্রম দ্য ব্র্যান্ড, এদিকে অনেক পিকচার থাকে, লোড নিচ্ছে। হুম। যেমন এই যে পিক অনেক সুন্দর, মিক্সন, এইটা কিন্তু প্রোডাক্টের নাম লেখা আছে, হ্যাঁ? এই প্রোডাক্টটা যদি সেম আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করি তখনই এই পিকটা নিতে পারবো। আর নয়তো কি করব, পিক নিতে পারবো বাট এই যে লেখাটা মিক্সন, যদি এই প্রোডাক্টটা অন্য প্রোডাক্ট থাকে তাহলে এই লেখাটা উঠাই দিব। কেমন? এটা জি একটা, জি। এটা একটা নেওয়া যায়। তারপরে দেখি, সেটা একটু সেভ করে নিই। আবার পিকটা দেখার জন্য ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব নিয়ে ক্লিয়ার করে দেখা যাবে যে পিকটা কতটুকু সাইজ। হ্যাঁ ঠিক আছে, এটা এটা একটু সেভ দিলাম। গত 2 দিন আমিও খুব ব্যস্ত ছিলাম, একবারে অতিরিক্ত কাজের প্রেসারে ছিলাম। পিকচার গুলো অনেক বড় হয়ে যাচ্ছে না? জুম আউট হয়ে যাচ্ছে, এটার একটা সলিউশন আছে? আমার ওয়েবসাইটটা, জি ভাইয়া, আমারটা তো দেখছেন সেম হয়ে যাচ্ছে একবারে। আচ্ছা, সলিউশন আছে। একটা পিকচারের সাইজ, এই থিমে ঝামেলাটা হলো এখানেই, রিসাইজ, এই যে আচ্ছা আচ্ছা, 1464। হাইট, সরি, ওয়েট, 1464, 1200 দিয়ে দেখি। হ্যাঁ। এটা একটু কমে গেল। ও আচ্ছা, একটা কমাইলে আরেকটা কমে যায়, ওটা ওকে। ওয়েট, 1200 দিয়ে দেখি। 1200টা অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে, দেখি কি হয়। Okay, না এখন আরো বেশি কেটে গেছে না? তার মানে সাইজটা আরো বড় করা লাগবে, ছোট করা যাবে না। ওকে, এই সাইজ 1600 দিয়ে দেখি কি হয়। এটা একটু আপনারা চেক করে করে নেবেন, যখনই দেখবেন যে একটা পিকচার ক্লিয়ার করে বসে গেছে পজিশনে, তখন এই এটা মনে রাখবেন, এই থিমের জন্য এটা এরকম ভাবে মনে রাখবেন। বাট সব থিমে এই ক্ষেত্রে যে এরকম প্রবলেমে পড়বেন এমন না, এই থিমটা এমন করে। নেক্সট থিম দিলে দেখতে পারবেন এরকম সমস্যা হবে না। ইমেজ ওই যে অ্যামাজন থেকে বের করা যেটা আজকে দেখালেন না, হুম। এটাতে ইমেজ পাইলেই হবে, ইমেজ সমস্যা নাই, ক্যানভা দিয়ে এডিট করে হুম। নেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ। এটাই, ওই দিন দেখাইছিলাম, ক্যানভাতে এডিট করা যায়, এখানেও করা যায়। রিসাইজ, কালার, রাইট, ক্রপ, একটু ক্রপ করে দেখি কি হয়। ক্রপ করলে আবার টোটালটা ক্রপ হয় কেন?
সেভ অপশন কোথায়? ওকে, আচ্ছা একটা ক্লাস জাস্ট আমি ক্যানভা নিয়ে নিব, হ্যাঁ, তখন একদম ক্লিয়ার করে দেখাই দিতে পারবো। এখন আবার ক্যানভাতে ঢুকলে জুম কেটে যাওয়ার সম্ভাবনা আছে। পুরো একটা ক্লাসে ক্যানভাতে গিয়ে পরে এই পিকচারটা নিয়ে ক্লিয়ার করে দেখাই দিব। ওকে, এরপরে আচ্ছা ভাই, সমস্যা নেই। ফিচার কালেকশনে এখন যেহেতু আমরা একটা দুইটা প্রোডাক্ট অ্যাড করছি, তাহলে কি করব, কালেকশন গুলা একটু সিলেক্ট করে এখন দেখেন আমি কিন্তু প্রোডাক্ট অ্যাড করছি কিসে, স্কিন কেয়ারে, বিউটি কেয়ারে বা এরকম। তো এখানে জি আমরা জি। যেহেতু স্ট্যান্ডার্ড ব্র্যান্ড একটা লেখা আছে অলরেডি, আমরা এখানে দিতে পারি কি নিউ ইয়ার বা বেস্ট কোয়ালিটি, লাইক এরকম অনেক কিছুই দেওয়া যায়, হ্যাঁ। হম, এইখানেও কিছু থাকতে পারে। আহ, মানে নিউ অ্যারাইভাল, তারপরে এরকম হট সেলিং প্রোডাক্ট, এইগুলো এখানে আমরা লিখে দিতে পারি কোথায়, এই যে এখানে, যেমন লিখলাম হট সেলিং। ওকে, লিখে সেভ দিলাম। এখন আমাদের তো হট সেলিং এর কোনো কালেকশন নাই, তাই না? তো এখানে যদি আমি আমি জি না। আবার অন্য একটা কালেকশন সেট আপ করে দেই, তাহলে কিন্তু উল্টাপাল্টা লাগবে যখন প্রোডাক্ট আপলোড দিতে যাব। তো এখন আমাদের কাজ কি, হট সেলিং নিয়ে আরেকটা কালেকশন ক্রিয়েট করে ফেলা। কোথা থেকে করব, এখান থেকেও করতে পারি। এই যে রিপ্লেসে ক্লিক করে ক্রিয়েট কালেকশন, আবার ওই প্রোডাক্টসে ক্লিক করে করা যায়। ঠিক আছে, যে এখান থেকে আবার স্টোরে লগ ইন করে, আমার লগ ইন করা নাই। Okay. আগে যেভাবে ক্রিয়েট করছেন ওইখান থেকেও করা যাবে, যে এখান থেকেও ক্রিয়েট করা যাবে। ওকে, হট সেলিং দিয়ে দিলাম, ম্যানুয়াল আছে, সবকিছু ঠিকঠাক, সেভ। এখন কাজ কি, হট সিলিংটা এখানে সিলেক্ট করে দেয়া। সো করার জন্য এই যে অন সেল রিপ্লেসে গেলাম, এখানে চলে আসবে, এই যে চলে আসছে। ওকে, এখন আমি হট সেলিং এর ভিতরে যে প্রোডাক্ট, যে কয়টা প্রোডাক্ট রাখবো সবকটা এখানে আসবে। মনে রাখবেন হট সেলিং এর ভিতরে আবার 20-30টা প্রোডাক্ট রেখে দিয়ে না, এখানে জাস্ট 5টা 6টা 8টা প্রোডাক্ট থাকবে, ম্যাক্সিমাম 8টা থাকবে, কারণ সব প্রোডাক্ট কিন্তু হট সেলিং হয় না। ক্লিয়ার? সো এখানে দেয়া আছে কি, জি ভাই। প্রোডাক্ট পার রো, একটা রোতে 4টা প্রোডাক্ট, একটা দুইটা তিনটা চারটা রো অফ প্রোডাক্ট, মানে একটা রো শো করতেছে। আমরা চাইলে দুইটা দিতে পারি, দুইটা রো মানে 4টা যাওয়ার পরে আর 4টা আসবে এরকম। আবার ভিউ লিংক, ভিউ অল লিংক, এখন তো 4টা আছে সেভ দেওয়ার পরে। আমি এখানে যাই, হ্যাঁ, এখন ভিউ অল লিংকটা এখানে নিচে চলে আসবে। এই না, এখন 8টাই দেখাচ্ছে একসাথে, বুঝছেন? এই যে এখানে 8টা প্রোডাক্ট একসাথে দেখাচ্ছে। তো এখানে আমরা চাইলে একটাই দিতে পারি। একটা দিলে এখানে আমি প্রোডাক্ট বাড়ায় দিলাম 5টা, না, 5টা দিলে আবার ছোট ছোট হয়ে যায় প্রোডাক্ট। ওকে, 4টাই থাক, মানে প্রোডাক্টের পিকচারের সাইজ গুলো ছোট হয়ে যায়। ওকে, 4টাই থাকুক। এটা হলো ডিভাইডার, শো সেকশন ডিভাইডার, মানে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকবে, একটু জায়গা নিয়ে বেশি। আর এটা থাকলে জায়গা কম নেবে। ওকে, থিম সেটিং, enable quick shop features, enable quick shop features, আচ্ছা এটা একটু এলাও করে দিই, দেখি কি হয়। এখানে হয়তো কোনো একটা ফিচার অ্যাড হবে। ওকে, সেভ দিলাম। তুর্য মেসেজ দিল। আপনারা আছেন জুমে? হ্যালো, আমরা তো আছি ভাইয়া, দেখা যাচ্ছে। ওরা একটু মেসেজ করেন তো ইনবক্সে, কি হয়েছে একটু জিজ্ঞেস করেন, আমি ক্লাস নিতে থাকি। গ্রুপে মেসেজ দেন, নতুন করে ঢুকতে বলেন। ওকে, হট সেলিং প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে এখন হট সেলিং এ যে প্রোডাক্ট গুলো অ্যাড করবো এগুলো কি এখানে চলে আসবে। বের হয়ে গেলাম এটা থেকে। এরপরে হলো আউট সেলিং, ভিডিও হিরো। ভিডিও হিরো মানে হলো এটা কিন্তু অলরেডি, এই যে দেখেন চোখের যে আইকনটা, আইকনটাতে একটা
ক্লোজ দেয়া আছে, মানে এটা শো করবে না যদি আইকনটা করা থাকে। এই যে এখন এখানে একটা ভিডিও আসতেছে না, ভিডিওর জন্য জায়গা তৈরি হয়েছে, কালো যে অংশটা। হুম। বাট এই ভিডিওটা আমাদের এখন প্রয়োজন নাই। যদি প্রয়োজন না থাকে তখন কি করব, ডিলিট করার দরকার নাই, জাস্ট এই যে চোখের আইকনটাতে একটা ক্লিক করে দিব। বুঝছেন? আর যদি দরকার পড়ে তাহলে উঠাই দিবেন। তবে এখানে মনে রাখবেন, যদি এই থিমের ক্ষেত্রে ভিডিও হিরোটা অ্যাড করে দেন তাহলে এই উপরে স্লাইড গুলা দেওয়ার দরকার নাই। স্লাইড গুলা এই যে চোখের আইকন গুলো অফ করে দিবেন, দিয়ে ভিডিওটা দিবেন শুধু। বুঝতে পারছেন? আর ভিডিওটা দিলে, ভিডিওটা কিভাবে অ্যাড করবেন এটা একটু দেখাই দিই। ওকে, ভিডিওতে গেলাম। ভিডিওটা প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এই ওয়েবসাইটের নামে, ক্লায়েন্টের ওয়েবসাইটের নামে একটা ইউটিউব চ্যানেল খুলে, ক্লায়েন্টের ইমেল থেকে হোক বা আপনার ইমেল, ওই ইমেলে, সরি, ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবলিশ করবেন। হুম। ভিডিওটা ক্রিয়েট করে পাবলিশ করে ওই ভিডিওর একটা লিংক হবে না, এই যে যেমন এইটা, এই ভিডিওর একটা লিংক এনে এখানে বসাই দিবেন। যেমন আমি দেখাই একটা ভিডিও আইনে, যে কোনো একটা ভিডিও আইনে এখানে বসাই। আমি ধরে নিলাম যে এই ভিডিওটা আমি এখানে upload দিব। ওকে, কি করব, এই যে এখানে ভিডিওর যে লিংকটা এখানে পেস্ট করে দিলাম। এখন কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে। এই যে ভিডিও চলে আসছে। বুঝতে পারছেন কিভাবে অ্যাড করছি? জাস্ট ক্লায়েন্টের জন্য, যে বা ওয়েবসাইটের জন্য যে ভিডিওটা বানাবেন, ওই ভিডিওটা আপলোড দিয়ে ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দিবেন। তারপরে ডেস্কটপে হাইট আছে 650 পিক্সেল। ওকে, ইটস ওকে। তারপরে মোবাইলে আছে ওটু, মোবাইলে মানে যার ফোন যেরকম বড় ডিসপ্লে ফোন হলে সেটা বড় আকারে দেখাবে, ছোট হলে ছোট আকারে দেখাবে, সেটাই ওটু দেওয়াই ভালো। আর এইখানে উপরে যেহেতু লিখা দেয়া আছে, ব্রিং ইউর ব্র্যান্ড টু লাইফ, এটা দেওয়ার দরকার নাই, এটা উঠাই দিলাম যেহেতু ভিডিও দিছি। তারপরে আবার আছে কি সাব হেডিং, সিমলেস হিরো ভিডিওস, এটা উঠাই দিলাম সাব হেডিংস, জাস্ট ভিডিওটা দিলাম, দিয়ে সেভ। এখন ভিডিও আর পিকচার এড করার দুইটা অপশনই দেখাইছি, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? জি ভাই, বুঝতে পারছি। আতুর্য জয়েন করছে? হ্যাঁ, জয়েন হয়েছে। ওকে। আচ্ছা, ভিডিও এড করলাম, ফিচার কালেকশন। এখন ফিচার কালেকশন, আমরা কিন্তু ফিচার কালেকশনে অলরেডি দিয়ে দিছি হট সেলিং। ওকে, এরপরে আসি কালেকশন লিস্ট। কালেকশন লিস্ট হলো আমাদের ওয়েবসাইটে যেমন আমরা 5টা 7টা কালেকশন ক্রিয়েট করছি, হেয়ার কেয়ার, তারপরে আরো কি কি আছে, স্কিন কেয়ার, বিউটি কেয়ার, এইগুলা এখানে অ্যাড করে দিতে পারি। তো কিভাবে অ্যাড করব? ফিচার কালেকশনে, কালেকশন লিস্টে ক্লিক করলাম, ফিচার প্রোডাক্ট, ও নো, একটা মিস্টেক হচ্ছে, ফিচার কালেকশন, হট সেলিং, ওকে, সরি, কালেকশন লিস্ট। ওকে, এখানে হেডিং, কালেকশন লিস্টের উপরে এখানে একটা হেডিং দিতে পারি, অল অফ আওয়ার কালেকশন, অল অল কালেকশন, অল কালেকশন দিয়ে দিলাম। দিয়ে শো সেকশন ডিভাইডার দিলে এই যে এখানে যে ভিতরে পিকচার গুলো আছে এইগুলো একটু আলাদা আলাদা হয়ে যাবে, একটু জায়গা নেবে আর কি। এড স্পেসিং, এটা দিলে পিকচার গুলো এই যে একটা থেকে আরেকটা একটু দূরত্বে চলে গেছে। ক্লিয়ার? আর এটা উঠাই দিলে সবকটা পিকচার একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট আছে। ওকে, এটাই দিলাম, দিয়ে সেভ দিলাম।
এখন এড কালেকশনে যে কয়েকটা কালেকশন আছে, কালেকশন লিস্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে এখানে যে ছয়টা পিকচার আছে আলাদা আলাদা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টার জন্য আমরা ছয়টা কালেকশন সিলেক্ট করে দিব। যেমন এই যে কালেকশনে একটা প্রথমটাতে ক্লিক করলাম, এইখানে জাস্ট কি করব, কালেকশন গুলো রিপ্লেস করে দিব। যেমন প্রথমে যদি দেই বিউটি এন্ড মেকআপ, ওকে, বিউটি এন্ড মেকআপের যে প্রোডাক্ট গুলো আপলোড দেবো এটা এখানেও শো করবে। সেভ দিলাম। আবার এটা স্মল সাইজ আছে, আমরা চাইলে ওয়াইড দিতে পারি, একটু বড় আকারে আসবে এই যে এরকম। বা এটা দিলে নিচের গুলা একটু খারাপ দেখায়, স্কোয়ার সিস, ওকে, এটা দেওয়া যায়, স্কোয়ার লার্জ দেওয়া যায়, এটা একবারে খুব বড় হয়ে যায়, তো এটা দেওয়ার দরকার নাই, স্কোয়ার স্মলই থাক। ওকে, তারপরে দিলাম দ্বিতীয়টায় যাই, দ্বিতীয়টার বেস্ট সেলার দিয়ে আছে, রিপ্লেস করব, হেয়ার কেয়ার দিলাম। যে কয়টাই করবেন সেই কয়টা চেঞ্জ করে দিবেন, মানে সেভ দিয়ে দিবেন। তারপরে গেলাম কালেকশন, এটা রিপ্লেস করে দিব। স্কিন কেয়ার, এই যে স্কিন কেয়ারের ভিতরে একটা প্রোডাক্ট অলরেডি আপলোড দিয়েছিলাম লাস্ট ক্লাসে, এটা এখানে চলে আসছে। এরকম ভাবে প্রত্যেকটা কালেকশনে যে প্রোডাক্ট গুলো আপলোড দিব সবকটা এখানে একটা একটা চলে আসবে। তারপরে সানস্ক্রিন দিয়ে দিলাম একটা। আচ্ছা, সানস্ক্রিনে ওই সেম প্রোডাক্ট অ্যাড করেছিলাম তো এই জন্য এখানে আসছে। নেক্সট টাইম যখন সানস্ক্রিনে অন্য একটা প্রোডাক্ট দেবো তখন এটা চেঞ্জ হয়ে যাবে পিকচার। তারপরে আচ্ছা বাকি দুইটাও আছে এখানে, দুইটা একটা একটা সিলেক্ট করে দিই, অ্যাক্সেসরিজ দেয়া আছে, ওকে। একটাতে হট সেলিং দিয়ে দিলাম। তারপরে আছে কালেকশন, সবকটাই রিপ্লেস করে দিলাম, কেমন। স্কিন কেয়ার সিরাম দিয়ে দিলাম, ওকে। এই বিষয়টা আশা করি বুঝছেন। এখানে জাস্ট কালেকশন গুলো সিলেক্ট করে দিলাম যে এখন থেকে এই এই যে কয়েকটা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, সানস্ক্রিন, এই প্রোডাক্ট গুলা এখানে একটা একটা শো করবে। এই যে দেখেন কি সুন্দর করে শো করতেছে। বাকি তিনটাও যখন শো করবে এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তারপরে আছে আবার ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্ট মানে হলো এখানে 8টা 10টা প্রোডাক্ট অ্যাড করা যাবে, বা এই যে এটা একটা অ্যাড করা যাবে। আমি মনে করি না এটা দরকার, তো এটা ভালো দেখায় না। তাই এটাকে কি করবো, ডিলিট করার দরকার নাই, জাস্ট এই যে চোখের যে আইকনটা এটাতে একটা ক্লিক করে দিবেন। আমি আবার দিই, আমার একটা কারণবশত নিচ্ছে, ওকে। হ্যাঁ, ক্লিক করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন কিন্তু এই ফিচার প্রোডাক্টের অপশনটা চলে গেছে। দেখেন এটা নিচে ছিল, এখন আর নাই। এরপর আছে কি, ফাইন্ডিং ইমেজ হিরো। ফাইন্ডিং ইমেজ হিরো, এটাতে ক্লিক করার পরে কি আসছে, ইমেজ, তিনটে ইমেজের অপশন আসছে। এখানে তিনটে ইমেজ অ্যাড করতে পারবো, ওকে। একটাতে ক্লিক করলাম, ফাইন্ডিং ইমেজ হিরো, ওকে। এখান থেকে পিকচার অ্যাড করে দিব, সুন্দর সুন্দর করে পিকচার অ্যাড করে দিব। আহ, আচ্ছা, ধরে নিলাম আমি এটাই আপলোড দিচ্ছি এখন। পিকচার গুলা কোথায় শো করবে, এই যে এখানে। তো এই পিকচারটা খুব একটা ভালো দেখায় না, তাই নতুন করে অ্যাড করব। আমি এটা অ্যাড করে রাখলাম। এখানে আবার কিন্তু এই যে টাইটেল 1 টাইটেল 2 এটা লেখা যায়, এটা ডিপেন্ডস করবে প্রোডাক্টের উপরে। আপনি কি করবেন, এরকম একটা প্রোডাক্ট যদি চ্যাট জিটিপি তে আপলোড দিয়ে বলেন যে এই রিলেটেড একটা প্রোডাক্টের একটা টাইটেল লিখে দিতে, বা টাইটেল লাইন 1 টাইটেল লাইন 2 লিখে দিতে ওয়েবসাইটের জন্য, তাহলে কিন্তু এখানে সুন্দর করে তারা লিখে দিলে জাস্ট কপি পেস্ট করবেন। তো
তারপরে দ্বিতীয় ইমেজে যাই। আচ্ছা, এতক্ষণ তো আপলোড দিয়ে নিলাম, এখন একটা এ থেকে নেই, মানে শপিফাইয়ের ওদের নিজস্ব কিছু প্রোডাক্ট থাকে, এটা হবে না, মানে পিকচার আপলোড দেয়া থাকে, এটা নেই। এইগুলো সম্ভবত এইখানে যেটার ভিতরে ফ্রি ইমেজ, স্কিন কেয়ার ফিচার, নো, না এখন হতে, ওকে। ধরে নিলাম এটাই প্রোডাক্ট, প্রোডাক্টের পিকচার। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার ভাবে শুনতেছেন? আমার এখানে অতিরিক্ত ঠান্ডা, তো আমার কথা মূলত খুব একটা ক্লিয়ার করে বের হচ্ছে না। শোনা যায় ভাই, ওকে, শুনে ভালো মতো। 9 ডিগ্রি চলতেছে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা আজকে মনে হয় 5-6-এর মতো চলতেছে। ওকে, এখানে এইভাবে 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। যদি মন চায় আরো একটা অ্যাড করতে পারবেন, অ্যাড ইমেজ লেখা আছে, ওটাতে জাস্ট ক্লিক করলে এখানে আরো একটা ইমেজ চলে আসবে। ওকে, তো এখন যদি আমার ইচ্ছা হয় যে এই পিকচারটা উপরে নিব, এটা নিচে আনবো, কি করব? এই যে এখানে 6 ডট আইকন আছে, এটাতে ক্লিক করে জাস্ট উপরে নিয়ে ছেড়ে দেব, যেভাবে কালেকশন গুলা নিছি। ওকে, এরপরে আবার ফিচার কালেকশন আছে। এইখানে এটা অবশ্য সুন্দর, এটা রাখা লাগবে, মোস্ট পপুলার প্রোডাক্ট। হুম, তো কি করব, কালেকশন মোস্ট। এখন দেখেন, এইখানে আমরা চাইলে মোস্ট পপুলার নামে আলাদা একটা কালেকশন ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে আমাদের কি হবে, প্রোডাক্ট গুলা যখন সিলেক্ট করতে আপলোড দিব তখন সহজ হবে। যেগুলো মোস্ট পপুলারে দিব সেগুলো মোস্ট পপুলারে গিয়ে ওইখানে জায়গা মতো বসে যাবে। বাট এইগুলাকে কিন্তু আবার মেইন মেনুতে বসানোর দরকার নাই। এই যে মোস্ট পপুলার, টপ সেলিং, এই রিলেটেড যে প্রোডাক্ট গুলো আপলোড দিব, এইগুলাকে আবার এই যে এখানে হেডারে বসানোর দরকার নাই, বুঝছেন? হেডারে শুধু মেইন মেইন কালেকশন গুলা বসবে। অনেক সময় অনেকে দিয়ে দেয়, ভালো প্রোডাক্ট হলে দেওয়া যায়, সমস্যা হবে। ওকে, এখন কালেকশন, এখানে থেকে 2টা কালেকশন, মোস্ট পপুলারে আমরা 2টা কালেকশনের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। একটা কি কি রিপ্লেস করা যায়, একটা মোস্ট পপুলারে দিয়ে দিলাম, মোস্ট পপুলার রিলেটেড প্রোডাক্ট। ওকে, যেহেতু এখন প্রোডাক্ট নাই, এটাতে কোনো প্রোডাক্ট শো করতেছে না, সেভ দিলাম। ওকে, এখন আরেকটা আছে কালেকশন, এখানে 2টা, এটাতে দেয়া যায়। জাস্ট যেহেতু প্রোডাক্ট নাই, এখন আমি স্কিন কেয়ারটাই দিয়ে রাখলাম, যেন একটা প্রোডাক্ট আসে, শো করে। ওকে, এরপর আছে রিচ ট্যাগস। রিচ ট্যাগে লেখা আছে যে ওয়েবসাইট রিলেটেড, হিয়ার এট বেস্ট ডিল কম। হ্যালো, মহিষ, ওকে, here at Best Deal Infinity, we strive to bring you hottest and most popular women's clothes and accessories. Take a look at some of our best-selling items. Best sellers, okay. এরকম একটা টেক্সট লেখা আছে, আমরা চাইলে এটাকে এডিটও করতে পারি, যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে ওইটাও অ্যাড করতে পারবো, বুঝছেন? বা এটাও থাক, সমস্যা নেই। কালেকশন লেআউট, কালেকশন লেআউটে যখন ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে অনেকগুলো পিকচার, ভিতরে আছে, উপরে একটা পিকচার আছে। এটা খুব একটা সুন্দর দেখায় না, আচ্ছা বাদ দিয়ে দিলাম। লার্জ ইমেজ উইথ টেক্সট বক্স, লার্জ ইমেজ মানে এখানে খুব বড় একটা ইমেজ বসবে, উইথ টেক্সট বক্স, এই যে এরকম টেক্সট, টেক্সট দেওয়া আছে, সাথে একটা পিকচার এড করা যাবে। ওকে, দেখি পিকচার এড করে।
লার্জ বক্স যেহেতু বড় একটা পিকচার অ্যাড করা লাগবে। উম, এটা না, অন্য একটা পিকচার অ্যাড। এরকম একটা পিকচার অ্যাড করে দিলাম। এখন এখানে লেআউট আছে, টেক্সট অন লেফট, মানে টেক্সটটা টেক্সটটা বাম দিকে থাকবে না ডান দিকে, এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। রাইটে দিলে রাইট সাইডে চলে যাবে, লেফটে দিলে লেফট সাইডে থাকবে। এটা আমাদের উপরে, যখন পিকচারটা দেখে নিব আর কি, পিকচারের মেন ফোকাল পয়েন্টটা যদি ডানে থাকে তাহলে এটা বামে দিব, যদি পিকচারের মেন ফোকাস পয়েন্টের বামে থাকে তাহলে এটা ডানে দিব। ওকে। সেকশন হাইট, হাইট দিয়ে আছে 650, এটা দিয়ে 400 দিয়ে দেখি কি হয়। আর একটু ছোট হয়ে আসবে হয়তো। 450-এ সুন্দর হয়েছে, আরো ছোট করা যাবে তাহলে। 400 দিয়ে দেখি। 450-ই মিনিমাম, ইটস ওকে। তারপরে ইমেজ কালার, এই যে এটার নিচে বেস্ট এর নিচে যে একটা হোয়াইট অপশন দেখছেন, এটার কালারটা এখান থেকে চেঞ্জ করা যাবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয় নাই, হয়ে যাবে। ওকে, এরপরে টেক্সট কলাম, টেক্সট কলাম উইথ ইমেজ। এখানে আবার এটা উপরে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে যে এখানে, হ্যাঁ, এইখানে অলরেডি এই জিনিসটাই সেট আপ করে ফেলছি, যে এখানে যেগুলো আছে। এটার দরকার নাই এখানে, একটাই বারবার দিবেন না, তাহলে খারাপ দেখা যাবে ওয়েবসাইটের জন্য। কি কোনটা, রিচ টেক্সট, টেক্সট উইথ কলাম, ওকে। এটা এটা জাস্ট চোখের আইকনে ক্লিক করে অফ করে দিলাম। এরপরে কি আছে, টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল মানে হলো একটা ওয়েবসাইট সম্পর্কে কিছু কিছু ক্লায়েন্টকে, মানে আমরা লিখে দিব, জাস্ট ক্লিক করি যে সে এই ওয়েবসাইটটা ভালো পাইছে, তার প্রোডাক্ট কিনে সে এটা থেকে খুব তাড়াতাড়ি ডেলিভারি পাইছে রিলেটেড, বা ওয়েবসাইটটা রিকমেন্ডেশন করছে অন্যদেরকে। যেমন নিডরেস্ট ভিজিট করলে দেখতে পারবেন, নিডরেস্ট আমি লিখে দিছি, এবং কিভাবে পিকচার এড জি করছি ভাই। এটা। এই যে যেমন টেস্টিমোনিয়াল একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখানে সে যে এটা লিখছে, রিয়েলি ওয়েন্ট আউট অফ দেয়ার ওয়ে টু গেট মি দ্য বেস্ট এন্ড মেক মি ফিল স্পেশাল অ্যাজ এ কাস্টমার, হাইলি রিকমেন্ডেড। ওকে, সে তার মতো করে সুন্দর করে একটা টেক্সটে লিখে দিছে। চাইলে এটা অবশ্যই চেঞ্জ করে নিতে পারি। এটা জাস্ট কপি করে লিখে দিই যে রিলেটিভ কমেন্টস, ওদের বিভক্তির ভিতরে যেহেতু চ্যাট জিটিপি স্পষ্ট আছে ধ্যান অবশ্যই সবাই দেখতে পাইছে, হ্যাঁ আল্লাহ আল্লাহর কুদরত একবারই ধরে নেয় না ধরে ওই বলে কাউন্টার দেয়, আমরা গোলটা খাই গেলাম। কি। আচ্ছা, এইটা পেস্ট করার আগে আমি নতুন করে সুন্দর করে লিখে দিতে পারি, রাইটে। এটা দিয়ে আমি যেটা কপি করলাম, এটা দিয়ে চ্যাট জিটিপি কে বললাম যে তুমি ঠিক এরকম ভাবে আরেকটা ডিজাইন করে দাও, বা টেক্সট লিখে দাও আমাকে। হুম, এইখানে কিন্তু অনেকগুলো লিখে দিছে, তো আমি একটা নিয়ে নিলাম, সময় কম। হুম, একটু
একটু নেওয়ার আগে অবশ্যই পরে দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার এটা উপরে যে জায়গা একটা এন্টার দিলে এখানে যে জায়গাটা খালি এটা কিন্তু এটার জন্য এটা একটু নিচে নেমে চলে আসছে, তো খালি জায়গাটা কেটে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। এবং কি এখন একটা তো সেভ দিছি, বাকিটা কি করতে হবে, পিকচার এড করা যাবে এখানে। এই যে অথর্স ইমেজ রিসেল ওয়াজ, এখানে আমরা চাইলে তাদের নামটাও চেঞ্জ করে দিতে পারি। এইখানে এরকম ভাবে সুন্দর করে নাম লিখে দিয়ে দিবেন, দিয়ে এখানে একটা পিকচার ইমেজ অ্যাড করে দিই। যেমন ইমেজটা আসবে সার্কেল আকারে। ওকে, আমি আমার ইমেজে অ্যাড করে দিই। ক্লাস টাইম আর কতক্ষণ আছে? 5 মিনিট আছে আর। এরপরে একটু এখানে হোক একটু কথা বলেন আমার সাথে। এখানে বলা যায় ফ্রি থাকলে। না, ক্লাস তো সবাই দেখবে তো এখানে, ও আচ্ছা, ক্লাসটা করে নিয়ে পরে গিয়ে। পরে মিটিং লিংক দিবেন। আমি পিছনে ঘুরছি। ঠিক আছে, একটা করেছি, বাকি দুইটা আপনারা করবেন। বা এখানে চাইলে এই যে অ্যাড টেস্টিমোনিয়ালে ক্লিক করে নতুন করে অ্যাড করতে পারেন আরো একটা, একটা বা দুইটা। ওকে, তারপরে আছে আবার ফিচার কালেকশন। ফিচার কালেকশন কিন্তু এই সেমটাই উপরে করেছি, মনে আছে, হট সেলিং দিয়ে ফিচার পপুলার কালেকশন। কালেকশন করছে যে, হ্যাঁ। হ্যাঁ, সো যেটা বারবার আসবে এটা করার দরকার নাই, ডিলিটই করে দিলাম। এখন আমাদের দরকার কি, এখানে কিন্তু হোম পেজে খুব একটা প্রোডাক্ট রাখি নাই, কি রাখছি, হট সেলিং এর জন্য কয়েকটা প্রোডাক্ট রাখছি, এখানে কালেকশন গুলো রাখছি। পপুলার। হ্যাঁ, ইমেজ রাখছি, আর এইখানে ইমেজ। হ্যাঁ, সো আমাদের দরকার কি, একটা সেকশন থাকবে যেখানে সবকটার প্রোডাক্ট থাকবে। এটা কিভাবে নিব, এই যে অ্যাড সেকশনে ক্লিক করলাম, নিয়ে ফিচার কালেকশনে নিয়ে নিলাম একটা। ফিচার কালেকশনটা সবার হয়ে গেছে না, ফিচার কালেকশনটা সবার নিচে থেকে একটু উপরে নিয়ে আসি, যে এখানে রাখলে ভালো দেখাবে, লার্জ ইমেজের উপরে নিচে। Okay, হ্যাঁ, এখানে রেখে দিলাম। এখন এখানে কি হবে, আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো এটাতে রেখে দিব। ফিচার কালেকশন, চারটা প্রোডাক্ট, তারপরে রোজ দিলাম দুইটা। আবার দুদিন পর আবার একটু নোট করে দেন কার এখান থেকে কথা আসছে। অল প্রোডাক্টস। ওকে, এরকম ভাবে লিখে দিলাম যে এটার মাঝে আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সে এক ক্লিকে এখান থেকেও পেয়ে যাবে। ওকে, এখানে দুইটা দিলাম, আমরা দুইটাই বেটার, বেশি দেওয়া দরকার নাই। ওকে, এখন দেখেন আমি আবার বলি, এখানে আমরা কিন্তু এতক্ষণ যা করতেছি সবকিছু কিসের উপরে, ল্যাপটপ ভার্সন বা ডেস্কটপ ভার্সনটা দেখে দেখে করতেছি। আমরা আবার কি করব, মাঝে মাঝে এই ফোন ভার্সনটাও চেক করব, যে দেখি ফোনে কেমন দেখা যায় ওয়েবসাইটে। শুধু মোবাইল ফ্রেন্ডলি না করে ল্যাপটপ ফ্রেন্ডলি করলে কিন্তু হবে না। এই মোবাইল ফ্রেন্ডলি করলাম, এখন কিন্তু দেখা যাবে সবকিছু। আজকে কিন্তু এরকম একটা ভিডিও সবাই অ্যাড করবেন, পিসি চাইতে মোবাইলই সুন্দর লাগতেছে বেশি, তাই না? জি হ্যাঁ, সবাই সবার মতো ডিজাইন করেন, যার যত সুন্দর হবে সে ঠিক পাবে। ইনশাল্লাহ আমি একাই আছি আপাতত। ইনশাআল্লাহ। কে ওরা কোথায় চলে গেছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ। একটা জি ভাই, ওয়েবসাইটের যাবতীয় ইনশাল্লাহ। যা যা করার দরকার সব করতে থাকেন আপনারা। কোনো ধরনের প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আরেকটা ক্লাসে একটু বেশি লং টাইম সময় নিয়ে শপিফাইটা রিফ্রেশ করে নিয়ে দিন, আসবি ওই যে এবার এটা দিল আর কি আপু এটা বিরাট দিলে এই পাঁচটা কো বুঝছেন? কো কেলি জি থেকে ভাই। আর কি এখন এটা তো তোর গায়ে হবে না তো না আমার গায়ে হবে না রে ভাই এটি হবে এটা কি তোর গায়ে হবে